শুভ সন্ধ্যা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া একটা বিষয় খুব বেশি চর্চা হচ্ছে, সেটা হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন বা নিপীড়ন। এখানে আমি সংখ্যালঘু শব্দটাই ব্যবহার করতে চাচ্ছি না, কেননা সংখ্যালঘু শব্দটা দ্বারা যতটুকু না সংখ্যা মিন করা হয়, তার চেয়ে বরং বিষয়টা ট্যাগ দিয়ে দেওয়া, বিশেষ শ্রেণীভুক্ত করে ফেলা হয়। সো দ্যাট আমার কাছে মনে হয় সংখ্যালঘু শব্দটাই ব্যবহার করে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অন্য ধর্মের অনুসারী যারা আছে তাদের উপর বিভিন্ন নির্যাতন বা নিপীড়ন হচ্ছে। এই নিপীড়নগুলা হয়তো নিপীড়নের মাত্রা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকতে পারে কেউ, বাট আমার কাছে মনে হয় যতটুকু হোক, যে পরিমাণে হবে, এটা কেন নিপীড়নটা বা হবে কেন, আমার কাছে মনে হচ্ছে এই নিপীড়নগুলো হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। আর সবার আগে আমার যেটা মনে হয়, আমাদের অন্য ধর্মে যারা অনুসারী যারা আছে, তারা সব সময় নিজদেরকে একটা ভয়ের মধ্যে রাখে, ভয়ের মধ্যে থাকে। সে নিজকে ছোট মনে করে, নিজকে দুর্বল মনে করে, নিজকে সংখ্যার দিক থেকে কম মনে করে। কেন আপনার এটা মনে করার কারণ কি? সংবিধান তো আপনাকে কোনো অংশে আমাকে যতটুকু রাইট দিছে আপনাকে ততটুকু রাইট দিছে। একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন মুসলিম, সংবিধান তো সবার জন্য সমান রাইট। সংবিধানে কার জন্য কম বা বেশি নেই। বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল পার্সনকে সঙ্গে যতটুকু সুযোগ সুবিধা বা যতটুকু রাইট দেওয়া আছে, ঠিক আপনার জন্য ততটুকু রাইট দেওয়া আছে। তবে যে আপনার মধ্যে যে ভয়টা, জড়তাটা, ঠিক এই ভয় বা জড়তাটাকে আরেকটা শ্রেণী তাদের ফুজি করে ফেলে। কারণ সে জানে আপনাকে ভয় দেখানো যাবে, সে জানে আপনাকে দমিয়ে রাখা যাবে, সে জানে আপনাকে কর্নারাইজড করে রাখা যাবে। তখন সে আপনাকে ভয় দেখিয়ে তার নিজের স্বার্থ চরিতার্থ করে, তার ব্যক্তি স্বার্থ বা আদার্স তার স্বার্থগুলো সে চরিতার্থ করে। এই কারণে এই নিপীড়ন বা নির্যাতনগুলো বন্ধ করার জন্য আমার কাছে মনে হয় অন্য ধর্মে যারা আছেন তাদেরকে অবশ্যই ভয় থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে এটা বিশ্বাস করতে হবে, আমি কোন ধর্মের তার চেয়ে বড় পরিচয় হলো আমি বাংলাদেশি, আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক। ধর্মের বিষয়টা আসবে পরে। ওকে, আর আপনি যদি ভয়কে জয় করতে না পারেন, ওগুলো যুগ যুগে থেকে যাবে। ওকে, একটা উদাহরণ খেয়াল করেন, 2024 সালে ছাত্র জনতার যে অভ্যুত্থান, আপনি ইমাজিন করতে পারেন শেখ হাসিনার মতো এত পাওয়ারফুল একজন সরকারকে মুহূর্তে ব্যানিশ করে দেওয়া হবে বা ব্যানিশ করে দেওয়া যাবে? তাকে মাত্র 45 মিনিটস টাইম দেওয়া হবে যে আপনি 45 মিনিটসে নিজকে গুছিয়ে দেশ ছাড়তে হবে। তার এত এত পাওয়ারফুল এমপি মন্ত্রী এখন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। এটা কিভাবে কেন সম্ভব হয়েছে? শুধুমাত্র বয়কে জয় করতে পারছে বলেই। একজন আবু সাইদ যখন বুক পেতে দিছে, ঠিক শত আবু সাইদ দাঁড়িয়ে গেছে, হাজার আবু সাইদ দাঁড়িয়ে গেছে। ঠিক ভয় বা সাহস, এই জিনিসগুলো ভয়ঙ্কর সংক্রামক। আপনি যখন ভয়কে জয় করতে পারবেন, আপনি যখন সাহসী হতে পারবেন, এই সমস্যাগুলো আপনার থাকার কোনো কারণ নেই। আর নাম্বার 2, আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে, আমাদের মধ্যে একটা পারসেপশন, পাবলিক পারসেপশন আছে, যে যেমন দেখবেন কোনো একজন মানুষ যদি দাড়ি রাখে, টুপি পরে, পায়জামা পাঞ্জাবি পরে, তাকে একটা বিশেষ ট্যাগ দিয়ে দেওয়া হয়। সে জামাত শিবির করে, না হয় সে হেফাজত করে, না হয় সে চরমোনাই, না হয় সে এরকম। ঠিক একইভাবে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে মনে করে তারা আওয়ামী লীগ করে। বাট অথবা এই ক্ষেত্রে তাদের মধ্যে কারো কারো কিছু হিন্দুদের মধ্যে কিছু কিছু ব্যক্তি থাকে, তার নিজের ব্যক্তি স্বার্থের জন্য সে নিজেকে অতি আওয়ামী লীগ প্রমাণ করার চেষ্টা করে, বা অতি বিএনপি, বা অতি মানে বিশেষ কোন দলের প্রতি তার বিশেষ সফট কর্নারটা দেখানোর চেষ্টা করে। যখন সে বিশেষ কোনো সফট কর্নার নেবে, ঠিক অপোনেন্ট পার্টি যারা আছে নিজের মানে মুখোমুখি হবে, যখন সে পাওয়ার লুজ করবে, তার পাওয়ার থাকবে না, তখন সে অবশ্যই তখন এটাকে তো সংখ্যা, এদের অন্য ধর্মের উপর নির্যাতন নিপীড়ন না বলে ব্যক্তির উপর নির্যাতন নিপীড়ন বলতে হবে। ওকে, তো এই কাছে আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে যারা যে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, যারা বিশেষ সুবিধা নেন, আপনি 2-4 জন বিশেষ সুবিধা নিতে গিয়ে আপনার পুরো বাকিদেরকে একটা থ্রেড বা ইয়ের মধ্যে ফেলার কোনো যুক্তিকতা নেই, কোনো কারণ নেই। ওকে, আরেকটা বিষয় আমার কাছে মনে হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন টিভি চ্যানেল, বিশেষ করে ভারতীয় কয়েকটা টিভি চ্যানেল, যেমন রিপাবলিক বাংলার মতো একটা চ্যানেল আমি দেখলাম, এরা এত বেশি ভুয়া নিউজ করে, এত বেশি পার্সিয়াল নিউজ করে। আপনি যখন দেখবেন এই ধরনের, কারণ আপনি তো অন দ্য স্পটে নাই, সাপোজ আপনি বসে আছেন এখানে, বাট আরেক জায়গায় কি হচ্ছে আপনি অন দ্য স্পটে কি হচ্ছে আপনি জানেন না, বাট আপনি মিডিয়াতে দেখে আপনি ট্রাস্ট করে বসে থাকেন, বিশ্বাস করে বসে থাকেন, আপনার মধ্যে একটা ভয় ছড়িয়ে যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক আছে, যে এই সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন টিভি চ্যানেলগুলোর ভুয়া নিউজটা, মিথ্যা বা ফেক নিউজগুলো এই ধরনের নির্যাতন নিপীড়নের আর একটা অন্যতম কারণ বলে মনে করি। আমি শেষে বলতে পারি, আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশে সবাই নিরাপদ, কেউ কোনো থ্রেটের মধ্যে নাই, কেউ কোনো হুমকির মধ্যে নাই।
তো আমরা একটা পরিবারের মধ্যে বাস করি, আমাদের বর্তমান সরকার প্রধান বারবার বলতেছে আমরা একটা ফ্যামিলি, আমরা একটা পরিবার। আসলে সবাই সত্যি আমরা একটা পরিবার হওয়ার চেষ্টা করি, এবং এই পরিবারে আমরা সবাই ভালোভাবে মিলেমিশে বাস করার চেষ্টা করি। ধর্মের পরিচয়টা আসবে পরে, আগে আমরা বাংলাদেশের মানুষ। ওকে, ধন্যবাদ সবাইকে।